মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েকে তুমি কি বলেছিলে? বলেছিলে না যে এইরকম বদনাম নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা ভালো, এটা বলেছিলে না? তোমার মতো একটা ছেলের কাছ থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করা যায়? আর এখন তুমি নিশ্চিত হতে এসেছো যে মেঘ সত্যি সত্যি নিজেকে শেষ করে দিতে পারলো কি? এক্সকিউজ মি, মেঘ কেমন আছে সব বলবো। তার আগে ব্লাড ব্যাংক থেকে আপনারা এই রিকুইজিশনটার মতো ঠিক ব্লাডটা কালেক্ট করে আনুন, আর ব্লাডটা এনে নার্সের ডেস্কে দিয়ে দেবেন, আমরা ওখান থেকে কালেক্ট করে নেব। আচ্ছা, আমার মেয়েটা কেমন আছে? স্টমাক পাম্পিং হয়ে গেছে, কিন্তু পেশেন্টের কন্ডিশন ভালো না। এনিওয়ে, আমরা তো আমাদের বেস্টটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডের ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি যাব না, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। আঙ্কেল আমায় দিন, আমি যাচ্ছি। জাস্ট স্টে অ্যাওয়ে। এইখান থেকে এবং আমার মেয়ের জীবন থেকে তুমি চলে যাও। আমি ব্লাডটা আনতে যাচ্ছি, আমি ফিরে যেন তোমাকে না দেখতে পাই। ইমিডিয়েটলি ইনজেকশন পুশ করো। ওকে স্যার। স্যার এভাবে চলতে থাকলে তো কি হবে স্যার? আমরা পেশেন্টকে বাঁচাতে পারবো? পেশেন্টের তো বাঁচার কোনো ইচ্ছেই নেই দেখছি। ওহ গড, শি ইজ নট কোঅপারেটিং অ্যাট অল। মানে ডাক্তার কি বলছেন? যেটুকুনি এখনো ডাক্তারের সাথে কথা বলার সময় হয়নি। ডক্টর এখনো ভেতরেই আছেন, আমরা বাইরে করিডোরে ওয়েট করছি। তোমরা কেউ দেখেছো মেঘকে? না জেঠিমণি, মেয়েকে ভেতরে নিয়ে যাওয়ার পর আমরা এখানে এসে পৌঁছেছি। ভগবান, আমি এইরকমই একটা কিছু ভয় পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এইরকম একটা সিচুয়েশন ও ফার্মলি ট্যাকল করতে পারবে না। কিছু না হলেও একটু তো আমি ওকে চিনেছি। কনস্ট্যান্টলি ওর দিকে কাদা ছোঁড়া হয়েছে, কনস্ট্যান্টলি ওর নামে আজে বাজে কথা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাখো, আর ডক্টর বেরোলে আমাকে একটা ফোন করো, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। আর শোনো, মেঘকে কে অ্যাটেন্ড করছি বললে? ডক্টর প্রদীপ্ত গুহ। ও, ডক্টর গুহ। হ্যাঁ, খুব সিনিয়র ডক্টর, ইজ এ ভেরি কম্পিটেন্ট ডক্টর। এত কিছুর মধ্যে এই একটাই ভালো যে মেঘ ওর আন্ডারে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমরা আসছি। আর শোনো শোনো, এর মাঝে যদি কিছু হয় তাহলে আমাদের জানিও, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বড্ড দুর্ভাগ্য নিয়ে এসেছিল মেয়েটা মীনাক্ষী। আমার খবরটা শোনার পর থেকে কি খারাপ যে লাগছে, খালি মেয়েটার মুখটা চোখের সামনে ভাসছে। আমার না কেমনটা অদ্ভুত লাগছে জানো। কোনটা? এই যে নীল একটা হানছে, মানে ওর ভেতর থেকে একটা সিক্স সেন্সের অস্বস্তিতে বেরিয়ে চলে গেল। তোমার অদ্ভুত লাগছে না? কিরকম একটা আনবিলিভেবল না, গল্প কথার মতন মনে হচ্ছে না? মেঘ সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, আর নীলের মধ্যে একটা কিরকম আনক্যানি ফিলিং হচ্ছে। হাউ ক্যান দ্যাট বি? মানে আমার সারা জীবনের সব বিশ্বাসগুলো কিরম কিন্তু একটু গুলিয়ে যাচ্ছে। প্রচন্ড অপরাধ বোধ হচ্ছে আমার। আচ্ছা, মেঘের আজকের এই অবস্থার জন্য কি আমরা কোনোভাবে দায়ী তোমার মনে হয়? 100 বার দায়ী মীনাক্ষী, 100 বার। নীলের সঙ্গে তার বিয়েটা যেভাবেই হয়ে থাক, নীলকে কিন্তু নিজের থেকেও বেশি ভালোবেসেছিল। তুমি ভেবে দেখো, শুরু থেকেই আমরা কতটা দুর্বিষহ করেছি ওর জীবন, কি না করেছি ওর সাথে, কিভাবে প্রতি মুহূর্তে বিঁধে গেছি ওকে। কি করে বলো তো, কি করে আমি এতটা অন্ধ হয়ে গেলাম? কি করে আমি এতটা খারাপ মানুষ হয়ে গেলাম? যদি তুমি বলো, মেঘ যদি আমাদের সংসারে ঠিক নিজের জায়গাটা পেত, তাহলে তো আজকে ওর জীবনে এই দিনটা দেখতে হতো না। আজকে এই খবরের কাগজ, মিডিয়া ওর দিকে যে কালিটা ছুঁড়ছে, সেই কালিটা তো আমি ওর দিকে একদিন ছুঁড়েছিলাম। কিন্তু বলো, সেদিন কিন্তু মেঘ মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়াইটা লড়েছিল। তাহলে আজ কেন লড়ছে না? আজ কেন ভেঙে পড়ছে বলো? মেঘের যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারবো না। আর মেঘকে ছাড়া নীল কিরম করে থাকবে বলো তো? কত
কতগুলো জীবন শুধু আমার ভুলের জন্য ছাড়খাড় হয়ে গেল। শান্ত হও মীনাক্ষী, এখন আমাদের এসব ভাবার সময় নেই। তাড়াতাড়ি রেডি হও, আমাদের যেতে হবে। যে করেই হোক মেঘকে বাঁচিয়ে তুলতেই হবে। এখন আর পুরনো কথা ভেবে সময় নষ্ট করো না। এখন প্রতিটা সেকেন্ড আমাদের কাছে মূল্যবান। যাও, তৈরি হয় না। তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো? তোমাকে আমি বললাম না যে এসে যেন তোমাকে দেখতে না পাই? কি করছো এখানে? তুমি কিসের জন্য দাঁড়িয়ে আছো? তুমি এখানে দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চাইছো? তুমি ওর ব্যাপারে খুব কনসার্ন, খুব কেয়ার করো ওকে। আমি কিছু প্রমাণের চেষ্টা করছি না, আমি শুধুমাত্র মেঘের পাশে থাকতে চাই, ওর কাছে থাকতে চাই। তোমার এতটুকু লজ্জা করছে না কথাটা বলতে? না, কোন যোগ্যতায় তুমি ওর পাশে থাকতে চাও? কি যোগ্যতা আছে তোমার? আর ও তো ছিল তোমার কাছে, কি পেয়েছে তোমার কাছ থেকে? মানসিক কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কি দিয়েছো তুমি ওকে? আর কি দিতে পেরেছো? তোমার একবারও মনে হচ্ছে না যে মেঘের আজকে যে এই অবস্থা সেটা শুধু তোমার জন্য? আঙ্কেল প্লিজ। কিসের জন্য প্লিজ বলছো? কিসের জন্য? আমার মেয়েটা না এতটুকু লড়াই করার চেষ্টা করছে, অবচেতনে ওর বাঁচার ইচ্ছেটুকু চলে গেছে। ওই অবচেতনে ও জানে ও যদি আবার সুস্থ হয়ে ফিরে আসে না, তোমার অবিশ্বাসের মুখে ওকে পড়তে হবে। ঠকিয়েছো তুমি নীল, আমার মেয়েকে তুমি একটা বড় ঠকান ঠকিয়েছ। মেঘের যন্ত্রণা বোঝো, তাকে বোঝো বলে কোনো রকমে তার জীবনে তুমি এসে ঢুকলে, তারপর ঢুকে সমস্তটা ছাড়খাড় করে দিলে, নষ্ট করে দিলে, শেষ করে দিলে একেবারে। বাবা, তোমাকে আমি অনুরোধ করছি, তুমি এখন এই মুহূর্তে এখানে থেকো না, প্লিজ এখান থেকে যাও। এইরকম চিৎকার করে যদি মানুষটা শরীর খারাপ হয় তখন আমি কি করবো বলো? আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি এখন এখান থেকে যাওনি। আমরা চলো অন্য কোথাও গিয়ে বসে। কিন্তু মেঘকে যদি এখান থেকে বের করে নিয়ে চলে যায়, আমি কোথাও যাব না, কোথাও যাব না। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার সামনে থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। চল দাদা ভাই। আর একটা কথা বলে রাখি, সেদিন রিসোর্টে যা যা হয়েছে সেটা একটা বড় কনস্পিরেসি, সেটা আমি জানি। এর শেকড় আমি খুঁজে বার করবো, তার জন্য যত দূর যেতে হয় আমি কিন্তু যাব। আর সব শেষে যদি আমি দেখি যে অপরাধী সে খুব আমার কাছের লোক, তাকেও আমি কিন্তু ছাড়ব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।